আবার স্বাগত আরএস ম্যাথ ওয়ার্ল্ডে। ত্রিকোণমিতি 9.1 আমরা সলিউশন করব। প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা কিছু সূত্রকে রিমাইন্ড করে নিব। সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। এখন 6 নম্বর অঙ্কের কতে আমরা দেখতে পাচ্ছি 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ, 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ, বাম পক্ষ 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। 1 বাই সেক স্কোয়ারকে আমরা এখানে স্কোয়ার না দিয়ে একবার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি 1 এর উপর স্কোয়ার দিলেও যা হবে না দিলেও তাই হবে। তাহলে 1 বাই সেক স্কোয়ারে একবার লিখতে পারি 1 বাই সেক এ হোল স্কোয়ার, 1 বাই কোসেক এ হোল স্কোয়ার। তাহলে এই লাইনটার পরিবর্তে আমরা কিন্তু একবার লিখতে পারি 1 বাই সেক এ হোল স্কোয়ার, 1 বাই কোসেক এ হোল স্কোয়ার। 1 বাই সেক এ কার সূত্র? 1 বাই সেক এ হচ্ছে কজের সূত্র, 1 বাই সেক এ মানে হচ্ছে কজের সূত্র, আর 1 বাই কোসেক এ মানে হচ্ছে কি সাইনের সূত্র। যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, তাহলে কজ স্কোয়ার এ। তাহলে 1 বাই কোসেক মানে সাইন, তাহলে স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার। আমরা ফার্স্টেই বলে নিছি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল খুব সহজে। তাহলে আমরা এই একটা নিয়ম ফলো করে, হোল স্কোয়ারের এই নিয়মটা ফলো করে আমরা খ এবং গ নম্বর অঙ্কটা করতে পারবো। আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। 6 এর খ এবং গ। আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। 7 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই হচ্ছে সেক এ। আমরা সাইন এটাকে সামনে নিয়ে আসলাম। তোমরা এটা নিশ্চয়ই জানো, সাইনকে যদি সামনে নিয়ে আসে তাহলে উপর 1 থাকে, তাহলে 1 বাই হচ্ছে কোসেক এ প্লাস কজ এ কে সামনে নিয়ে আসলে 1 বাই হচ্ছে কি সেক এ। কারণ খেয়াল করে দেখো, স্কোয়ার বাই বি স্কোয়ার যদি আমরা একটা কথা লিখি তাহলে এখানে স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলে তাহলে 1 বাই বি স্কোয়ার, কারণ এ স্কোয়ার দিয়ে 1 রে গুণ করলে স্কোয়ার বাই বি স্কোয়ার সেটাই হবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক সেই রকম সাইনটাকে সামনে নিয়ে আসলে 1 বাই কোসেক, কজটাকে সামনে নিয়ে আসলে 1 বাই সেক। 1 বাই কোসেক কার সূত্র? সাইনের সূত্র। 1 বাই সেক কার সূত্র? কজের সূত্র। তাহলে সাইন এবং সাইন ডাবল হয়ে গেল, সাইন স্কোয়ার, কজ এবং কজ ডাবল হয়ে গেল, তাহলে কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। এটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমরা এটা কোন নিয়মে করলাম? শুধু উপরটাকে সামনে নিয়ে আসলাম, উপরের লবটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে উপরে থাকে হচ্ছে 1। এই নিয়মটা ফলো করে আমরা খ নাম্বার প্রশ্নটা করতে পারবো। তাহলে খ নাম্বার সলিউশনটা তোমরা নিজেরা ইনশাল্লাহ করতে পারবে। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। গ নাম্বার দেখতে পাচ্ছ, গ নাম্বারে আমরা ইতিমধ্যে এখানে লিখে ফেলছি কোসেকে 1 বাই হচ্ছে সাইন এ, কোসেকে 1 বাই হচ্ছে সাইন এ। এখন বাম পক্ষ হচ্ছে 7 গ নাম্বারে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার। সাইন এবং কোসেক এরা কিন্তু একে অপরের বিপরীত। সাইনকে ভাঙালে আমি কোসেক পাবো, কোসেককে ভাঙালে আমি সাইন পাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ কোসেকে 1 বাই হচ্ছে সাইন এ, তাহলে সাইন এ 1 বাই হচ্ছে কোসেকে। তুমি এখানে সাইন একে ভাঙায় 1 বাই কোসেকে করতে পারো, অথবা কোসেককে ভাঙায় 1 বাই সাইন করতে পারো। ম্যাক্সিমাম সময় আমরা সাইন কসকে ভাঙাই না, ট্যান এবং কট এগুলোকে বেশি ভাঙাই। ট্যান, কট, সেক, কোসেক এগুলোকে ভাঙানো হয় সব সময়। তো সেই হিসাবে আমরা কোসেককে ভাঙাই কি লিখলাম? কোসেকের পরিবর্তে লিখলাম 1 বাই সাইন। যদি স্কোয়ার তাহলে 1 বাই সাইন স্কোয়ার। এখন এটি যদি লসাও করি তাহলে 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার লসাও যদি আমরা করে ফেলি, দেখো 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার, এটা লসাও করলে আমরা কী পাবো? তাহলে সাইন স্কোয়ার দিয়ে 1টা গুণ করলে সাইন স্কোয়ার প্লাস 1 সাইন বাই হচ্ছে সাইন স্কোয়ার। উপরে 1টা 1 লিখলাম, গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে। সাইন স্কোয়ার ছিল নিচে, সাইন স্কোয়ার উপরে চলে গেল, সাইন স্কোয়ার এ প্লাস 1 সাইন স্কোয়ার এ প্লাস 1। এখন 1 দিয়ে গুণ করলে মানের তো আর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বাই 1 প্লাস সাইন স্কোয়ার।
ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। আমাদের মেন উদ্দেশ্য ছিল নিচের হরগুলো যেন এক হয়। এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন স্কোয়ার আমরা সহজে লসাগু করতে পারি। ওয়ান প্লাস সাইন স্কোয়ার লসাগু ওয়ান প্লাস সাইন স্কোয়ারই হবে, ভাগ করলে ওয়ান, ওয়ান প্লাস আবার সাইন স্কোয়ার, উপর ওয়ান প্লাস সাইন স্কোয়ার, নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ভাগ করলে আমরা কী পাবো, এটাতে এটাকে কাটলে আমরা ওয়ান পাবো, এই জন্য লিখছি আমরা হচ্ছে ওয়ান। যদি আমরা সাইন স্কোয়ারকে ভাঙাতাম তাহলে নিচে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার, উপরে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার চলে আসবে। এটা তোমরা ট্রাই করতে পারো। এখন উদাহরণ 8 যে অঙ্কটা দেওয়া আছে খেয়াল করে দেখো, যেখানে 1 আছে তার পরিবর্তে এখানে দেওয়া আছে 2। অঙ্কটা একই রকম। এখানে খেয়াল করে দেখো সাইন স্কোয়ার এবং ট্যান স্কোয়ার, আমরা ট্যান স্কোয়ারকে ভাঙাও, ট্যানের সূত্র সাইন ব্যয় হচ্ছে কস। এটা করে তুমি অবশ্যই উদাহরণ 8টা তোমরা করতে পারবে। কার নিয়মে, সাথে গ, এই নিয়মটা ফলো করে তোমরা 8-এর গ নম্বর 8টা উদাহরণ 8টা করতে পারবে। এখন আমরা পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 8-এর খ, 8-এর ক না কিন্তু 8-এর খ। এই অঙ্ক আমরা যে করলাম গ নাম্বার 7-এর গ, উদাহরণ 8 এবং হচ্ছে 8-এর খ, এই 3টা অঙ্ক সেম ক্যাটাগরির। এই কারণে আমরা মূলত পাশাপাশি রাখছি অঙ্কগুলোকে। দেখো সেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ 1 প্লাস কট স্কোয়ার এ, সাইনের সূত্র 1 বাই কোসেক এ, কজের সূত্র 1 বাই সেক এ। এটা আমরা জানি। এখন আমরা অঙ্কটা সলিউশন করব এই নিয়মটা। 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ কার সূত্র, সেক স্কোয়ার এ, আমরা লিখলাম হচ্ছে সেক স্কোয়ার এ। 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ কার সূত্র, সেক স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখলাম হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ারের পরিবর্তে লিখলাম সেক স্কোয়ার এ প্লাস প্লাস 1 বাই, দেখো 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার কার সূত্র, কোসেক স্কোয়ারের সূত্র, আমরা লিখলাম কোসেক স্কোয়ারের সূত্র। নিচে সেক স্কোয়ার আর নিচে কোসেক স্কোয়ার, তাহলে 1 বাই সেক কার সূত্র, কজের সূত্র। এই যে আমরা একটু দেখে গেলাম 1 বাই সেক মানে হচ্ছে কজ, 1 বাই কোসেক মানে হচ্ছে কি সাইন। তাহলে 1 বাই সেক মানে হচ্ছে কি কজ, আর 1 বাই কোসেক মানে হচ্ছে কি সাইন। স্কোয়ার 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 স্কোয়ার, তাহলে আমরা দিয়ে ফেললাম কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। ইতিমধ্যে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, অথবা কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা 8-এর খ নাম্বারটাও করে ফেললাম একই নিয়মে, অর্থাৎ আগের নিয়মটা ফলো করে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারলাম। এখন আমরা পরের অঙ্কটায় যাব। তোমাদের 9.1-এর সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এটা, 8-এর ক নাম্বার অঙ্কটা সবচেয়ে বড় অঙ্ক এটা। 9.1-এর সবচেয়ে বড় অঙ্ক এটা। দেখো কটে মানে কি 1 বাই ট্যান এ কিউব মানে বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, ক্লাস 8-এ এটা শেখানো হয়। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেক স্কোয়ারের সূত্র এইমাত্র আমরা দেখে আসছি আগের অঙ্কটায় 1 প্লাস ট্যান স্কোয়ার। আমরা এর জন্য খ নাম্বারটা আগে করছি যেন তোমার সূত্রটা মনে থাকে। সেক স্কোয়ারে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আমরা এখন দেখব, খুবই কেয়ারফুলি অঙ্কটা দেখতে হবে। বাম পক্ষ ট্যান এ বাই হচ্ছে 1 মাইনাস 1 বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস ট্যান এ। কেন লিখলাম দেখো, নিচের কট এ, এই কটটাকে আমরা ভাঙাই ফেলছি। কটের সূত্র 1 বাই ট্যান এ, আর উপরের কটের সূত্র হচ্ছে 1 বাই ট্যান এ, অর্থাৎ দুটো কটকে আমি ভাঙাই ফেলছি। আমি ট্যান এবং এই ট্যানকে ভাঙাইনি। কেন ভাঙাইনি সেটা তোমরা পরের ধাপে দেখতে পাবে। তাহলে এই কটে মানে হচ্ছে 1 বাই ট্যান এ, আর এখানে কটে 1 বাই হচ্ছে ট্যান এ, কারণ আমরা ইতিমধ্যে বলেই ফেলছি কটের সূত্র হচ্ছে 1 বাই ট্যান এ। এখন যদি আমি এই অংশটাকে লসাও করি, 1 মাইনাস 1 বাই হচ্ছে কি ট্যান এ, তাহলে লসাও কী হবে, নিচে ট্যান এ, উপর হচ্ছে ট্যান এ অক্ষে ট্যান এ মাইনাস হচ্ছে 1, এইটা। তাহলে আমরা সেই অংশটা কিন্তু এখানে করে ফেলছি এখানে। এখন নিচে আমি মাইনাস কমন নিছি, এইটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। কেন মাইনাস কমন নিলাম, কারণ খেয়াল করে দেখো ট্যান এ মাইনাস 1 এখানে আসছে, ট্যান এ মাইনাস 1, বাট নিচের যে হরটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান এ। তাহলে দুটোকে আমরা এক করার জন্য এই মাইনাসটা দিছি। কারণ দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি কিন্তু এক না, দুইটা কিন্তু ভিন্ন। আবার এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু এক না, এই দুটা কিন্তু ভিন্ন। অর্থাৎ এখানে মাইনাস হচ্ছে বি আর এখানে মাইনাস হচ্ছে এ। ঠিক সেরকম ট্যান এ মাইনাস 1 আর 1 মাইনাস ট্যান এ কিন্তু এক না। তাহলে লসাগু ঠিক করার জন্য, অর্থাৎ দুইটা হরকে এক করার জন্য মূলত আমরা এই কাজটা করে থাকি। সবার আগে এটা মনে রাখতে হবে, মাইনাস কমন নেওয়ার ফলে আমরা দেখো 1 মাইনাস ট্যানের পরিবর্তে ট্যান এ মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে কী হবে, 1 ছিল প্লাস, প্লাস মাইনাসে 1 হয়ে গেল মাইনাস, ট্যানে ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল কি প্লাস। এখন এখানে যে মাইনাস, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে আমরা এখানে লিখলাম কত মাইনাস, প্লাস এবং মাইনাসে আমরা লিখলাম হচ্ছে
মাইনাস, আর উপরে যে সংখ্যাটা দেওয়া আছে tan a এবং নিচের অংশটা ঠিক সেম, কোনো পরিবর্তন হয়নি, এখানেও সেমভাবে আছে, কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা উপরের এই সংখ্যাটা দেখো, ট্যানটাকে আগে লিখবো, এই ভাগ যেহেতু এই মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে, উপরে tan a নিচে tan a মাইনাস 1, মাইনাস মাইনাস 1/tan a উপরে ছিল তাহলে লিখলাম 1/tan a, ভাগের কারণে গুণ দিলাম তাহলে নিচেরটা উল্টে যাবে, কারণ tan a মাইনাস 1 এর নিচে কিন্তু 1 আছে, tan a মাইনাস 1, কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা দেখতে না পাওয়া যায় তাহলে আমরা ধরে নিই সেখানে 1 আছে, তাহলে 1টা উপরে চলে গেল, tan a ইন্টু tan a মাইনাস 1, tan a ইন্টু tan a মাইনাস 1, আর এখানে tan a মাইনাস 1 তো আগে ছিলই, tan এটাও এই tan এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এটার নিচে কিন্তু 1 আছে, 1 দিয়ে tan a মাইনাস 1কে গুণ, তাহলে tan a মাইনাস 1, আর tan a দিয়ে tan কে গুণ করলে tan স্কোয়ার a, তাহলে নিচে tan a মাইনাস 1, tan a মাইনাস 1, সাথে তো আগে tan একটা ছিল, এখন দেখতে পাচ্ছ আমরা tan a মাইনাস 1 কিন্তু ডাবল আছে, tan a মাইনাস 1, tan a মাইনাস 1, যদি আমরা এই অংশটার এবার লসাগু করি তাহলে পাচ্ছি tan a ইন্টু tan a মাইনাস 1, tan a মাইনাস 1, tan a মাইনাস 1 যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে শুধু tan a, tan a দ্বারা tan রে গুণ করলে tan স্কোয়ারই আমরা পেয়ে যাচ্ছি, তার মানে কি tan স্কোয়ার ইন্টু হচ্ছে tan a, তাহলে tan কিউব a, এই tan a এই tan স্কোয়ারের সাথে গুণ করলে tan কিউব a, তাহলে tan, কারণ আমরা এটা কিন্তু লসাগু করতেছি, লসাগু tan a মাইনাস 1, tan a মাইনাস 1, হর দিয়ে ভাগ লব দ্বারা গুণ, এই অংশটা দিয়ে যদি আমি পুরো অংশটাকে ভাগ করি তাহলে tan a মাইনাস 1, tan a মাইনাস 1 বাদ যাবে, tan a দিয়ে tan স্কোয়ারে গুণ করলে tan কিউব a, মাইনাস মাইনাস tan a মাইনাস 1, tan a মাইনাস 1, তাহলে বাকি থাকে 1, আমি 1 লিখে পেলাম। এখন যদি আমি 1 এর উপরে কিউব মনে করি তাহলে আমাদের একটা সূত্র আসলো a কিউব মাইনাস b কিউব, যেটা করার জন্য আমরা মূলত শুরুতেই বলে নিয়েছিলাম a কিউব মাইনাস b কিউব সূত্র, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছ a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে, a মাইনাস b, এখানে a হচ্ছে tan আর b হচ্ছে 1, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে tan স্কোয়ার প্লাস ab, a মানে হচ্ছে tan a, b মানে হচ্ছে 1, তাহলে tan a ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ইতিমধ্যে তোমরা জানো, দেখো tan a মাইনাস 1, tan a মাইনাস 1, এই tan a মাইনাস 1 এবং এই tan a মাইনাস 1টা আমি কেটে দিলাম, তার উপরে পাচ্ছি tan স্কোয়ার a প্লাস tan a প্লাস হচ্ছে 1, তোমরা জানো 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a, 1টাকে আমি সামনে নিয়ে আসলাম tan স্কোয়ার, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a কার সূত্র আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে 1 প্লাস tan স্কোয়ার হচ্ছে কি sec স্কোয়ার a, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে sec স্কোয়ার a প্লাস tan a, দেখো আমরা এই পর্যন্ত চলে আসলাম, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a, আমরা 1টাকে সামনে নিয়ে আসছি tan স্কোয়ার প্লাস tan a প্লাস tan a, তাহলে 1 প্লাস tan স্কোয়ার কার সূত্র sec স্কোয়ারের সূত্র, sec স্কোয়ার a বাই tan a প্লাস tan a বাই হচ্ছে tan a, কেন এই tan এটা তো সবার নিচে আছে, খেয়াল করে দেখো sec স্কোয়ারের নিচেও tan a আছে প্লাস tan এর নিচেও কিন্তু tan a আছে, আমি দুটোকে আলাদা করে দিয়েছি কারণ এটা লসাগু করলে আবার এটাকেই পাবো, sec স্কোয়ার a প্লাস tan a নিচে হচ্ছে tan a, বিষয়টা কিন্তু এরকম দেখো a প্লাস হচ্ছে 1 তার নিচে হচ্ছে a, তাহলে এই এটা কার নিচে সবার নিচে আছে, তাহলে a বাই হচ্ছে a প্লাস 1 বাই হচ্ছে a, লসাগু করলে কি হবে, লসাগু হচ্ছে a ভাগ করলে আবার a প্লাস হচ্ছে 1 মানে সেটাই হয়ে যাবে, ঠিক সেভাবে কাজটা এখানে করা হয়েছে, দেখো sec স্কোয়ারের নিচেও tan a প্লাস tan এর নিচেও tan a, তাহলে sec স্কোয়ার a নিচে tan a প্লাস tan a ভাগ হচ্ছে tan a, tan দিয়ে tan a কাটলে হচ্ছে 1 হয়, তাহলে লিখে দিলাম হচ্ছে 1। এখন সেকের সূত্র 1 বাই হচ্ছে sec স্কোয়ারে এবং tan a, এর কোনো সূত্র নেই, এর জন্য আমাদের সিঙ্গেল ভাঙাতে হবে, সিঙ্গেল, তাহলে দেখো সেকের সূত্র 1 বাই cos, যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার 1 বাই cos স্কোয়ার, tan এর সূত্র sin বাই হচ্ছে cos, লিখলাম sin বাই হচ্ছে cos, তাহলে 1 বাই sin cos স্কোয়ার 1 বাই cos স্কোয়ার, উপরটা আগে লিখতে হয়, ব্যাপারটা কিছুটা এরকম, a বাই b তার নিচে আবার b বাই হচ্ছে a, এরকম, তাহলে উপরের অংশটাকে আমরা কি করব, উপরে a বাই b কে আগে লিখবো, যেহেতু এটা ভাগ তাহলে গুণ দিলে উল্টে যাবে, উপরে হচ্ছে a নিচে হচ্ছে b, ঠিক এইরকম কাজটা এখানে করা হয়েছে, কীরকম দেখো 1 বাই sin cos স্কোয়ার 1 বাই cos স্কোয়ার, গুণ দিলাম এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে cos, নিচে আসবে sin, এই cos দিয়ে cos স্কোয়ারে কাটলে একটা cos a থাকে, এই cos যদি একটা cos স্কোয়ারে কাটলে একটা cos a পাবো, তাহলে 1 বাই cos a প্লাস এখানে 1 চলে যাবে, তাহলে 1 বাই হচ্ছে কি sin a প্লাস হচ্ছে 1 বাই cos a কার সূত্র sec a, 1 বাই sin মানে কি cosec a প্লাস 1, এই ছিল আমাদের অঙ্ক, একটু ডিফিকাল্ট অঙ্ক এবং তোমাদের আগে বলে নিচ্ছি এই অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক এটা, এবং আশা করি এখন 8-এর ক নাম্বার যে অঙ্কটা আমরা করলাম, যে নিয়মটা ফলো করে করলাম, নিচের দেখো
ট্যান কট এবং কট যে কোনো একটাকে তুমি ট্যান এবং ট্যানকে ভাঙায় অঙ্কটা করতে পারবে। আর একটা নিয়মে করা যায়, সবগুলো সূত্রকে ভাঙায় করা যায়, 3টা নিয়মে এই অঙ্কটা করা যায়। ট্যানকে সাইন বাই কস, কটকে কস বাই সাইন, আবার কটকে কস বাই সাইন, ট্যানকে সাইন বাই কস, এই নিয়মটা ফলো করে সবগুলো ভাঙায় লসাগু করে আবার করা যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই নিয়মটাই সহজ মনে হচ্ছে। শুধু কটে দুটোকে আমরা ভাঙাই নিছি, তুমি দুটো ট্যানকে ভাঙায় কিন্তু অঙ্কটা করতে পারবে। সেক্ষেত্রে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস 1 এই সূত্রটা চলে আসবে। এখানে যেমন 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়ালস সেক স্কোয়ারে চলে আসলো, ঠিক সেরকম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস 1 এই সূত্র চলে আসবে। সেম একটা নিয়মে আমরা যে অঙ্কটা পাবো সেটা হচ্ছে 9 নাম্বার। তাহলে 9 নাম্বার অঙ্কটা আমরা এই নিয়মে করতে পারবো। ঠিক সেম নিয়মটা দেখো, কজ এবং সাইন ভাঙানোর প্রয়োজন নাই, ট্যান এবং কটকে ভাঙে অঙ্কটা করো, হয়ে যাবে। কজ এবং সাইন দেওয়া আছে, ট্যানের সূত্র আমরা জানি সাইন বাই কজ, আর কটের সূত্র কজ বাই হচ্ছে সাইন। অর্থাৎ এই সূত্রটা ফলো করে আমরা কিন্তু অর্থাৎ এই 8 নাম্বার নিয়মটা ফলো করে আমরা 9 নাম্বার অঙ্কটা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কয়েকবার দেখলে এটা বুঝতে পারবে, কিন্তু এটা ট্রাই করতে হবে কয়েকবার কীভাবে এটা আসলো। তারপরও না বুঝলে কমেন্টস করে জানাতে পারো। আমরা এবার পরের অঙ্কটা চলে যাব। 9-এর পর দেখতে পাচ্ছি 10 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে এই 10 নম্বর অঙ্কটা, সবচেয়ে সহজ। কীভাবে বুঝবো দেখো, লেফট সাইডে যেটা দেওয়া আছে ট্যান ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার, যদি আমরা এখানে অঙ্কটা করে দিই, দেখো ট্যানের মতো ট্যান থাক, 1 মানে সাইন স্কোয়ারে, 1 মানে সাইন স্কোয়ারে কার সূত্র কজ স্কোয়ার এ, তার আমরা লিখতে পারি একবার রুট কজ স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে দেখো ট্যানের সূত্র সাইন বাই হচ্ছে কজ, ট্যানের সূত্র সাইন বাই হচ্ছে কজ ইন্টু এখানে হচ্ছে স্কোয়ার এবং রুট বাদ, তাহলে থাকে হচ্ছে কি কজ এ, কজে কেটে দিলাম, তাহলে সাইন এ, অ্যান্সার হচ্ছে কি সাইন এ। এই অধ্যায়ের সবচেয়ে ছোট একটা অঙ্ক, শুধু সূত্র জানতে হবে। 1 মানে সাইন স্কোয়ারে কার সূত্র কজ স্কোয়ারে, তাহলে 1 বাই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম কি কজ স্কোয়ারে, স্কোয়ার এবং রুট বাদ যদি দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি শুধু কজে, লিখলাম কজে। ট্যানের সূত্র সাইন বাই হচ্ছে কজ, ট্যানের সূত্র কিন্তু সাইন বাই হচ্ছে কজ আর কজ কেটে দিলে সাইন এ, রেজাল্টটা চলে আসলো। আমরা এবার 11 নম্বর অঙ্কটা যাব। দেখতে পাচ্ছ 11 নম্বর অঙ্কে সেক এ প্লাস ট্যান এ, আর নিচে কোসেক এ প্লাস কট এ, তাহলে সেক এ প্লাস ট্যান এ লিখলাম, কোসেক এ প্লাস কট এ বাম পক্ষটা আমরা লিখে ফেললাম। এখন এই অঙ্কটা প্রমাণের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সেক এ প্লাস ট্যান এ, অথচ এইটা নিচে চলে আসছে সেক এ মাইনাস ট্যান এ, কোসেক এ প্লাস কট এ, তাহলে কোসেক এ মাইনাস কট এ। অর্থাৎ এই অংশটা যে প্রমাণ করতে বলছে এই অপরের বিপরীত। আমরা প্রমাণে দেখতে পাচ্ছি এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে টোটালি হচ্ছে বিপরীত। তাহলে আমরা কি করব দেখো, এই উভয় পক্ষকে অর্থাৎ সেকে প্লাস ট্যান এ এবং কোসেকে প্লাস কট একে বিপরীতটা দিয়ে আমরা গুণ করব। দেখতে পাচ্ছ সেকে প্লাস ট্যান এ আমরা গুণ করছি সেকে মাইনাস ট্যান এ, ছিল কোসেকে প্লাস কট এ, তাহলে কোসেকে মাইনাস কট এ। অর্থাৎ আমরা বিপরীতটা দিয়ে সবাইকে গুণ করলাম, অর্থাৎ লব এবং হরকে, এই লব এবং হরকে সেকে মাইনাস ট্যান এ কোসেকে মাইনাস কট এ দিয়ে উভয় পক্ষ দেখো লব এবং হর দুটোকে গুণ করে নিলাম। কেন? কারণ আমাদের প্রমাণের দিকে তাকে দেখতে পাচ্ছি বিপরীতটা প্রমাণ করতে হবে। খেয়াল করে দেখো সেক এ প্লাস ট্যান এ ছিল, আমি গুণ করছি সেক এ মাইনাস ট্যান এ, পাশে এটাও নিয়ে আসছি। কেন নিয়ে আসছি দেখো নিচের হরের বিপরীত কোসেকে মাইনাস কট এ, তাহলে যেহেতু লব লিখে ফেললাম এবার হরকেও লিখবো। দেখো কোসেকে মাইনাস কট এ আর সেকে মাইনাস ট্যান এ, সেকে প্লাস ট্যান এ সেকে মাইনাস ট্যান এ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো। এখানে এ কোনটা সেক, তাহলে সেক স্কোয়ার এ, বি কোনটা ট্যান, তাহলে ট্যান স্কোয়ার এ, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ লিখে ফেললাম। নিচেরটাও সেমভাবে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এটা কিন্তু এই দুটো নিয়ে কিন্তু হয়ে গেল। দেখো এই অংশটা আর এই অংশটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেমভাবে এই অংশটা এবং এই অংশটা দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা করে ফেললাম। এখন তোমরা সূত্র নিশ্চয়ই জানো, বলে সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারের সূত্র হচ্ছে কি 1, তাহলে এই পুরোটার পরিবর্তে কি 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে এই পুরোটার পরিবর্তে এখানে 1 এখানে 1 লিখবো, তাহলে 1 তো আর লেখার প্রয়োজন নাই। আমি আবারও বলছি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1,
তাহলে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে পরিবর্তে লিখছি 1, আর কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে পরিবর্তে 1 লেখার প্রয়োজন নয়। তাহলে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস ট্যানে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। উভয় পক্ষকে সেকে মাইনাস ট্যানে কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করলাম। কেন? বিপরীতটা প্রমাণ করতে হবে, শুধু এজন্যই। এখন আমরা যাব 12 নম্বর অঙ্কটায়। দেখো 12 নম্বর অঙ্ক করার আগে আমরা দেখব কোসেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কি কট স্কোয়ারে, কোসেকে 1 বাই সাইনে, কটে কস বাই সাইন, সেকে 1 বাই কস। ইতিমধ্যে এই সূত্রগুলো কয়েকবার বলা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বাম পক্ষ কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে আবার কোসেকে প্লাস 1, উপরের দুটোই কোসেক এ, আর নিচে হচ্ছে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1। অর্থাৎ নিচের অংশটার দিকে তাকালে আমরা দেখতে পাই একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি। এখানে এ আমি কাকে ধরবো? কোসেককে আমি এ ধরলাম, আর 1 হচ্ছে আমার কাছে বি, সেটা আমরা পরের লাইনে দেখব। তাহলে নিচের অংশটা একটা প্লাস একটা মাইনাস, লসাগু করে ফেলি, আমরা সহজেই মানটা পেয়ে যাব। যদি এই দুটাকে আমরা লসাগু ধরি তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 বাদ চলে গেলে থাকে কোসেক এ প্লাস 1। তাহলে কোসেক এ প্লাস 1 দিয়ে আমরা গুণ করব কি কোসেককে। তাহলে কোসেককে যদি গুণ করি তাহলে কোসেক ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাস, এই যে প্লাস দিলাম, কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 বাদ, আমি কিন্তু লসাগু করতেছি। আশা করি ক্লাস 9 বা 10 বা এসএসসি শিক্ষার্থী যারা আসো তারা অবশ্যই লসাগু নিয়মটা নতুন করে বোঝানোর কিছু নেই। তাহলে কোসেক এ প্লাস কোসেক এ বাদ থাকে কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1 দ্বারা যদি আমি কোসেককে গুণ করি তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। পরের লাইনে কোসেক দিয়ে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ, কোসেক দিয়ে 1 রে গুণ করলে কোসেক অক্ষে কোসেক, কোসেক দিয়ে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ, কোসেক দিয়ে 1 কে গুণ করলে কোসেক, তাহলে কোসেক মাইনাস কোসেক হচ্ছে প্লাস, ফেলে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি? দেখো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, তাহলে দুইটা কোসেক স্কোয়ার এ, তাহলে 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, 1-এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কার সূত্র? কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আমরা নিশ্চয়ই জানি বলে 9.1 অধ্যায়টা সূত্র ছাড়া তুমি টোটালি জিরো, সূত্র ছাড়াই অধ্যায় করাটা পসিবল না। এখন ওই আগের নিয়মটা ফলো করো। কোসেকের সূত্র 1 বাই কি সাইন, কোসেকের সূত্র 1 বাই সাইন, 2টাকে সামনে রাখলাম 1 বাই সাইন, যেহেতু স্কোয়ার তাহলে 1 বাই সাইন স্কোয়ার। কটের সূত্র কস বাই সাইন, কটের সূত্র কিন্তু কস বাই সাইন, তাহলে কটের সূত্র লিখলাম কস বাই সাইন, যেহেতু স্কোয়ার তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার। এখন 2টাকে সামনে রাখলাম আগের মতোই, 1 বাই সাইন স্কোয়ারে গুণ হচ্ছে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, কারণ গুণ দেওয়ার কারণে এটা উল্টে গেছে আমরা জানি। 2-র মধ্যে 2 থাক, তাহলে খেয়াল করে দেখো এই সাইন স্কোয়ার এবং এই সাইন স্কোয়ার বাদ, তাহলে কি থাকে 1 বাই কস স্কোয়ার। 1 বাই কস স্কোয়ার কার সূত্র? সেক স্কোয়ারের সূত্র। 1 বাই কস মানে কি সেক, তাহলে 1 বাই কস স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার। সামনে 2 আছে, খেয়াল করে দেখো সামনে 2 ইন্টু সেক স্কোয়ার। এই নিয়মটা আমরা ফলো করে আমরা কি করতে পারি, পরের যে অঙ্কগুলো আছে বিশেষ করে অনেকগুলো অঙ্ক সলিউশন করা যায় একই নিয়মে। সেই নিয়মগুলো কি কি? 13 নম্বর দেখো 2 সেক স্কোয়ার এম, 14 নম্বরে 2 ট্যান স্কোয়ার এম, 15 নম্বরে 2 কোসেক এ, সবগুলোর সামনে 2 দেওয়া আছে, তার নিয়মগুলো এক। অর্থাৎ 13, 14, 15 আমি যে 12 নম্বর অঙ্কটা যে নিয়মে করলাম 13, 14, 15 সেই নিয়ম হবে, কোনো পরিবর্তন নেই। আর 16 নম্বর অঙ্কটা একই নিয়মে, বাট উদাহরণ 9 দেখলে তুমি আরও বেশিটা বুঝতে পারবে, অর্থাৎ উদাহরণ 9টা এখানে সলিউশন করতে পারবে। খেয়াল করে দেখো 13, 14, 15 আমরা 12-এর হুবহুব নিয়মে করব, কোনো পরিবর্তন নেই। এবং 16 নম্বর অঙ্কটা এখানে হয়ে যাচ্ছে এক নিয়ম, উদাহরণ 9 দেখলেও তোমরা বুঝতে পারবে। এখন আমরা দেখব 17 নম্বর, ট্যান থিটা সূত্র সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা 1 বাই কস থিটা। আমরা তখন এ দিয়ে শিখলাম, এখানে থিটা দেওয়া আছে। বাম পক্ষ ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যানের সূত্র সাইন বাই কস, সেকের সূত্র 1 বাই হচ্ছে কস, ট্যানের সূত্র সাইন বাই কস, সেকের সূত্র 1 বাই হচ্ছে কস, কজে কস থিটা তাহলে কস থিটা লসাগু, উপর সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 স্কোয়ারটা সবার উপরে আছে স্কোয়ারটা। এরকম দেখো এ প্লাস 1 বাই হচ্ছে এ মাইনাস 1 হোল স্কোয়ার দিলাম, তাহলে পরের লাইনটা আমি কি লিখতে পারি? এ প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি এবং তার নিচে এ মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। স্কোয়ারটা সবাইকে আমি দিয়ে দিলাম, আলাদা করে দিয়ে দিলাম। ঠিক সেমভাবে এই স্কোয়ারটা আমি সবাইকে দিয়ে দিব, স্কোয়ারটাও তুমি এর উপর দিই, তাহলে 1 প্লাস সাইন থিটা আর সাইন থিটা প্লাস 1 কিন্তু এক, কারণ প্লাসের সময় আগে পরে ভ্যারি করে না। তাহলে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 পরিবর্তে লিখলাম 1 প্লাস সাইন থিটা। কেন? আমাদের অঙ্কে 1টা আগে দেওয়া আছে প্রমাণ করার ক্ষেত্রে, যেহেতু আগে দেওয়া আছে তাহলে আমরা আগেই লিখব। তাহলে 1 প্লাস সাইন থিটা যেহেতু দেওয়া আছে তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে কজের উপর স্কোয়ার করলে কজ স্কোয়ার থিটা।
এখন কজের সূত্র কি? কজের সূত্র আমরা জানি, কজ স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - sin স্কোয়ার, কজ স্কোয়ার থিটা 1 - sin স্কোয়ার থিটা। কেন? আমরা শিখছিলাম sin স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ছিল কি 1। সুতরাং আমরা সহজেই বলতে পারি কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি, তাহলে 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা। তাহলে সেই সূত্রটা ডিপেন্ড করে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ দেখো, তাহলে কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা। এখন 1-এর উপর যদি আমি একটা স্কোয়ার দিয়ে দেই, 1-এর উপর তাহলে স্কোয়ার দিয়ে দেয়, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক প্লাস এবং প্লাসে ফেলে দিলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো প্রমাণিত, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই ছিল আমাদের 17 নম্বর অঙ্কটা। আমরা এবার 18 নম্বর অঙ্কটা দেখবো। 18 নম্বর অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায়, আমার কাছে এই নিয়মটা সবচেয়ে ছোট মনে হয়েছে এবং সবচেয়ে সহজ মনে হয়েছে এই অঙ্কটা। দেখো, শুধু একটা সূত্র ইউজ করব, কটের সূত্র 1 বাই হচ্ছে কি ট্যান, কট থিটা 1 বাই ট্যান থিটা, কটে 1 বাই হচ্ছে ট্যান এ। থিটা দেওয়া আছে, থিটা ইউজ করতে পারি, এ থাকলে এ ইউজ করতে পারি, বি থাকলে বি ইউজ করব, সমস্যা নেই। বাম পক্ষ কটে প্লাস ট্যান এ, আর নিচে কট বি প্লাস ট্যান এ। দেখে একটা এ একটা বি, একটা বি একটা হচ্ছে এ, অর্থাৎ এ বি শুধু এখানে ভিন্ন, আর বাকি সব ঠিক আছে। অর্থাৎ কোণের সাইনটা ভিন্ন, সাইন কোণ একবার এ আবার কোণ একবার হচ্ছে বি। আমরা জানি এর পাশে যে থিটা বিটা আলফা গামা ওমেগা এ বি ইউজ করা, এগুলো সব কোণের সাইন ইউজ করা হয়। তাহলে সেইভাবে উপরে কটে প্লাস প্লাস ট্যান বি, শুধু নিচে কটের সূত্র 1 বাই ট্যান এ 1 বাই ট্যান, আর ট্যানের সূত্র 1 বাই কট, এতটুকুই পার্থক্য। অর্থাৎ নিচেরটাকে আমরা শুধু ভাঙাইছি, উপরগুলোকে আমরা ভাঙাইনি। দেখো, কটের সূত্র 1 বাই হচ্ছে ট্যান, আর ট্যানের সূত্র 1 বাই হচ্ছে কট। নিচের অংশটা কিন্তু আমরা লসাগু করি, 1 বাই হচ্ছে ট্যান বি প্লাস 1 বাই হচ্ছে কট এ। তার মানে স্পষ্ট বুঝতে পারছি নিচে হচ্ছে কি ট্যান বি এবং কট এ হবে লসাগু, তাহলে ট্যান বি ইন্টু হচ্ছে কট এ লসাগু। তাহলে কট ট্যান বি এবং ট্যান বি বাদ থাকে কি কটে অক্ষে, তাহলে কটে দেখো কটে প্লাস আছে কি ট্যান বি। এখন উপরের অংশটা যা ছিল আমি তাই লিখলাম, উপরে আছে কি কট এ প্লাস কি ট্যান বি, লিখলাম কট এ প্লাস ট্যান বি, ভাগকে গুণ দিলাম, তাহলে নিচের অংশটা উল্টে যাবে, নিচে ছিল কট এ ইন্টু ট্যান বি, কট এ ইন্টু ট্যান বি, আর নিচে উপরে কট এ প্লাস ট্যান বি, তাহলে নিচে চলে আসলো কট এ প্লাস ট্যান বি। এই অংশটা এবং এই অংশটা কেটে দিলে আমরা সহজে মান পেয়ে যাচ্ছি কি কট এ ইন্টু হচ্ছে ট্যান বি। তাহলে প্রণীত কট এ ইন্টু হচ্ছে ট্যান বি। খুবই সহজ একটা নিয়মে অঙ্কটা করা যাচ্ছে, শুধু নিচের কটকে ভাঙায় 1 বাই ট্যান আর ট্যানকে ভাঙায় 1 বাই কট, এবং লসাগু করে ভাগকে গুণ দিয়ে উল্টে দিলে আমরা কিন্তু অঙ্কটার রেজাল্ট পেয়ে যাচ্ছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা এবার 18 পরে চলে যাব হচ্ছে 19 নম্বর অঙ্কে। দেখতে পাচ্ছি আমরা 19 এবং 20 নম্বর অঙ্ক দুটো একই নিয়মের ক্যাটাগরি। দেখো দুটোর উপরে রুট দেওয়া আছে। 19 নম্বর অঙ্কটা টোটাল একবার উদাহরণ হচ্ছে 10, একবার সেম, কোনো পরিবর্তন নেই। উদাহরণ 10 19 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে। আমরা এই অঙ্কগুলো সলিউশন করার জন্য এই সূত্রগুলো ইউজ করবো। 1 মানে সাইন স্কোয়ার এ মানে কজ স্কোয়ার এ, ইতিমধ্যে আমরা অঙ্কটা করে আসছি এই সূত্রটা দিয়ে। সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি ট্যান স্কোয়ার, এই অঙ্কটা আমরা এখনও করি নাই। সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে ট্যান স্কোয়ার এ। 1 বাই সেক এ মানে কজ এ, ট্যান থিটা সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। এই অঙ্কগুলো আমরা করে আসছি, এই সূত্রগুলো ইউজ করে অনেকগুলো অঙ্ক আমাদের হয়ে গেছে ইতিমধ্যে। এখন 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, সেকে মাইনাস ট্যানে প্রমাণ করতে হবে, রুট ওভার সেকে প্লাস 1 সেকে মাইনাস 1। বলা যেতে পারে 20 নম্বর অঙ্কটা অর্ধেক পর্যন্তই হচ্ছে 19 নম্বর অঙ্ক। 20-এর অর্ধেক সলিউশন করা মানে 19 নম্বর অঙ্কটা সলিউশন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা এখানে দেওয়া আছে, আমরা 20 নম্বরটা সলিউশন করে দিচ্ছি। 20 নম্বর যেহেতু 19 নম্বর অঙ্কটা আমাদের উদাহরণ 10-এর সাথে মিলা আছে, এবং 19, 20 আর উদাহরণ 10 একই ক্যাটাগরির অঙ্ক। এখন আমরা দেখবো হচ্ছে বাম পক্ষ সেকে প্লাস 1 সেকে মাইনাস 1। নিচের হরটাকে খেয়াল করো, প্রতিবার এই রুটের অঙ্কগুলো থাকলে নিচের হরটাকে বারবার খেয়াল করতে হবে। হরে কী দেওয়া আছে সেকে মাইনাস আছে 1, আমরা বিপরীতটাতে গুণ করব, বিপরীতটাতে গুণ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসবো। সেক এ মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস বি দেওয়া আছে, আমি এ প্লাস বি নিয়ে আসবো। তার আমার কাছে সেকে হচ্ছে এ আর 1 হচ্ছে আমার কাছে বি। তাহলে সেকে মাইনাস 1 দেওয়া আছে, আমি সেকে প্লাস 1 দিয়ে গুণ করব। সেকে মাইনাস 1, তাহলে সেকে প্লাস 1 দিয়ে গুণ করলে আমরা স্পষ্ট উপরে যেটাই থাক, উপরে প্লাস থাক মাইনাস থাক, উপরেটা আমরা ভ্যারি করবো না, আমরা নিচেরটা দেখবো কী আছে। তাহলে সেকে মাইনাস 1 সেক এ মাইনাস 1
সবাইকে লব এবং হরকে গুণ করলাম sec a প্লাস ওয়ান sec a প্লাস ওয়ান sec a প্লাস ওয়ান কিন্তু উপরে একটা অলরেডি ছিল, তাহলে sec a প্লাস ওয়ান হোল স্কোয়ার ডাবল হয়ে গেল। আর নিচে sec a মাইনাস ওয়ান a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে ওয়ানের উপরে স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে, কারণ sec স্কোয়ার a মাইনাস ওয়ান sec স্কোয়ার a মাইনাস ওয়ান কার সূত্র? tan স্কোয়ার এর সূত্র। sec স্কোয়ার a মাইনাস ওয়ান কার সূত্র? tan স্কোয়ার a এর সূত্র। তাহলে আমরা সেটা ইউজ করছি। দেখো এখন স্পষ্ট দেখতে পাচ্ছ, তাহলে sec a প্লাস ওয়ান হোল স্কোয়ার sec স্কোয়ার a মাইনাস ওয়ান কার সূত্র? ওই যে বলছিলাম tan স্কোয়ার দেখলাম sec স্কোয়ার a মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস ওয়ান হচ্ছে tan স্কোয়ার a, আমরা লিখে দিলাম tan স্কোয়ার a। স্কোয়ার এবং রুট বাদ যায়, স্কোয়ার এবং রুট বাদ যায়, তাহলে উপরে sec a প্লাস ওয়ান sec a প্লাস ওয়ান নিচে হচ্ছে tan a, sec a প্লাস ওয়ান নিচে হচ্ছে tan a। এখন আমরা সেই আগের নিয়মটাই a প্লাস ওয়ান এর নিচে যদি a থাকে তাহলে এর নিচেও a প্লাস ওয়ানের নিচেও কিন্তু a, এই নিয়মটা ফলো করে তাহলে sec a তার নিচেও tan a ওয়ানের নিচেও কিন্তু tan a, মাঝখানে প্লাস আমরা মাঝখানে প্লাস দিয়ে দিলাম, লসাগু করলে কিন্তু আমরা এটাই পাবো। তাহলে sec a বাই tan a প্লাস ওয়ান বাই tan a। আমরা এই অঙ্কটা ইতিমধ্যে করে আসছি, কারণ sec এবং tan এর সরাসরি কোনো সূত্র নেই, sec বাই tan এর কোনো সূত্র নেই। sec এর সূত্র সিঙ্গেল বের করতে হবে। sec এর সূত্র ওয়ান বাই cos, tan এর সূত্র cos বাই হচ্ছে সাইন বাই হচ্ছে cos। ওয়ান বাই cos লিখলাম, ওয়ান বাই cos ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে নিচেরটা উপরে উল্টে যাবে, তাহলে উপরে cos বাই হচ্ছে সাইন, এই cos এবং cos কেটে দিলাম, তাহলে ওয়ান বাই সাইন থাকে। ওয়ান বাই সাইন মানে কি? cosec a। ওয়ান বাই সাইন মানে cosec a। খেয়াল করে দেখো ওয়ান বাই tan মানে ছিল cot a, তাহলে ওয়ান বাই সাইন মানে হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a। আমরা যদি 19 নম্বর অঙ্কটা সলিউশন করতাম তাহলে এখানেই শেষ হয়ে যেত, এখানেই মূলত সূত্র করলে আমাদের অঙ্কটা হয়ে যেত, কিন্তু এখানে এসে বেশি করতে হয়। কারণ কেন করতে হবে? কারণ এই sec এবং tan এর কোনো সূত্র ছিল না বলে আমরা কিন্তু এটা করতেছিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন এই নিয়মটা তাহলে 19 এবং 20 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। আবারও বলতেছি, দেখো sec a প্লাস ওয়ান বাই হচ্ছে tan a, sec এর নিচেও tan a ওয়ানের নিচেও কিন্তু tan a। আমরা sec এবং tan এর আলাদা আলাদা সূত্র ইউজ করছি। sec এর সূত্র ওয়ান বাই cos, tan এর সূত্র সাইন বাই হচ্ছে cos, পরে ওয়ান বাই cos, যেহেতু এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে এটাকে গুণ দিলাম উল্টে যাবে, তাহলে হবে কি হবে? cos বাই হচ্ছে সাইন, cos আর cos কেটে দিলাম, তাহলে ওয়ান বাই সাইন কার সূত্র? cosec এর সূত্র, তাহলে cosec a প্লাস হচ্ছে cot a। এই ছিল আমাদের 20 নম্বর অঙ্কটা, আশা করি বুঝতে পারছো। আমরা এবার যাবো হচ্ছে 21 নম্বর অঙ্ক, সবচেয়ে কমন একটা অঙ্ক 21 নম্বর অঙ্ক এবং ছোট অঙ্ক। এটা অনেকগুলো নিয়মে অঙ্কটা করা যায়, কিন্তু আমার কাছে এই নিয়মটা বেস্ট মনে হয়েছে এবং সবচেয়ে ইজি মনে, সবাই আশা করি অঙ্কটা বুঝতে পারে খুব তাড়াতাড়ি এই নিয়মটা ফলো করলে। cos a প্লাস সাইন a সমান হচ্ছে √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন a ইকুয়াল হচ্ছে √2 সাইন a। √2 সাইন a দেখতে পাচ্ছ এটার মোটামুটি বিপরীত, এই সম্পূর্ণটার বিপরীত কিন্তু এটা মনে হচ্ছে। এখন দেয়া আছে কি cos a প্লাস কি সাইন a ইকুয়াল হচ্ছে কি √2 cos a। যেহেতু এখানেও cos এবং এখানেও cos, তাহলে আমি cosটাকে এই পাশে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ এখানে cos এখানেও cos, যদি আমি cos কমন নেই তাহলে এখানে √2 থাকে, লিখলাম √2 মাইনাস মাইনাস, এখানে তো কোনো সংখ্যা নেই তাহলে 1 থাকবে, কারণ cos a অক্ষে cos a এই পাশে ছিল, আমি ডান পাশে নিয়ে আসছি, যেহেতু প্লাস হয়ে গেল কি মাইনাস, এখানেও cos a এখানেও cos, আমি cos a কমন নিলাম, তাহলে থাকলো কি √2 মাইনাস মাইনাস, এখানে কোনো সংখ্যা নেই তাহলে হচ্ছে 1, তাহলে সাইন a ইকুয়াল হচ্ছে cos a √2 মাইনাস 1। আমি এইমাত্র যে অঙ্কটা করে আসলাম কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করার জন্য নিচে ছিল কি, নিচে ছিল sec a প্লাস 1, আমি গুণ করছিলাম sec a মাইনাস 1 দিয়ে, আগের অঙ্কটার কথা বলতেছি। তাহলে সেই রকমভাবে √2 মাইনাস 1 দেওয়া আছে, আমি যদি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে চাই তাহলে উভয় পক্ষকে এখানেও √2 প্লাস 1 দিয়ে এবং পরের অংশটাকে √2 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। দেখো সাইনের সাথে আমি √2 প্লাস 1, √2 মাইনাস 1-এর সাথে √2 প্লাস 1, উভয় পক্ষকে √2 প্লাস 1 দিয়ে আমি গুণ করছি, কেন? a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করার জন্য। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এর উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। এখন দেখতে পাচ্ছ স্কোয়ার এবং রুট বাদ, তাহলে কি থাকে 2 মাইনাস 1 মাইনাস 1। এখন সাইন এ দিয়ে রুটকে গুণ করলে কি হবে? √2 সাইন a প্লাস প্লাস সাইন এ দিয়ে 1 গুণ করলে সাইন এ অক্ষে সাইন a, আমি আবারও বলছি সাইন এ দিয়ে √2কে গুণ করলে √2 সাইন a, সাইন এ দিয়ে 1কে গুণ করলে সাইন এ অক্ষে সাইন a সমান সমান cos a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ
স্কোয়ার এবং রুট বাদ দিলে 2 1 1, আমরা জানি 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 তার এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়, 1 কে এখানে লেখার প্রয়োজন আছে, কারণ 1 গুণ করলে কজ এ অক্ষে কজ এ হবে। এখন দেখতে পাচ্ছ √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে কজ এ, এই সাইন এ কিন্তু এখানে কি প্লাস, এখানে গেলে মাইনাস। ইতিমধ্যে দেখো কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল হচ্ছে কি √2 সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এই যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল হচ্ছে কি √2 সাইন এ, তাহলে √2 সাইন এ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি কাজ করলাম, আবার বলতেছি, শুধু কজ এটাকে এই পাশে এনে পরে কজ এ কমন নিলাম, উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করলাম। এতে কি হলো, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 আর লিখতে হয় না। এবং এরপরে এই পাশের সাইনটাকে আমরা এই পাশে মাইনাস করে দিলাম, আলটিমেটলি রেজাল্টটা মিলে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমাদের 9.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যদি বলি সৃজনশীলের জন্য, সেটা হচ্ছে 22 নাম্বার। এবং উদাহরণ আরেকটা অঙ্ক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা নিয়ে সৃজনশীল প্রশ্ন আসে। খুব ভালো মতো খেয়াল করবে 22 নম্বর অঙ্কটাকে কীভাবে করা হচ্ছে। যদি tan a 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ এবং কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা অঙ্ক দেখেই বুঝতে পারছি শুধু কোসেক আর সেক নিয়ে কথা বলছে। তোমরা বুঝতে পারছো এখানে কোসেক আর কিন্তু সেক নিয়ে কথা বলছে। tan a থেকে কোসেক এবং সেক এ বের করতে হবে। তোমরা জানো tan এবং কটের সাথে কোসেক এবং সেকের সম্পর্ক আছে। কিভাবে দেখো, যে মানটা দেওয়া আছে tan a = 1/√2, tan a 1/√3, সরি 1/√3 হবে, tan a = 1/√3, tan a 1/√3, tan স্কোয়ার এগুলি কী হবে 1/√3 হোল স্কোয়ার, অর্থাৎ 1/√3 হোল স্কোয়ার, স্কোয়ার এবং রুট বাদ গেলে 1/3 হবে, লিখলাম 1/3, স্কোয়ার করলে তাহলে tan স্কোয়ারের মান হচ্ছে 1/3, tan স্কোয়ারের মান হচ্ছে 1/3, স্কোয়ার এবং রুট বাদ গেল তাহলে হচ্ছে 3, tan স্কোয়ারের মান 1/3, tan এর সূত্র কি 1/cot, tan এর সূত্র হচ্ছে 1/cot, তাহলে tan স্কোয়ার তাহলে 1/cot স্কোয়ার, তো 1/cot স্কোয়ার আমি শুধু tan এর সূত্র ভাঙালাম 1/cot, তাহলে স্কোয়ার cot স্কোয়ার 1/3 আর গুণ করে দিলে cot স্কোয়ার 3 অক্ষে 3, তাহলে tan স্কোয়ারের মান 1/3 আর cot স্কোয়ারের মান শুধু 3, tan স্কোয়ারের মান 1/3 আর cot স্কোয়ারের মান শুধু হচ্ছে কি 3। আমরা জানি ইতিমধ্যে সূত্রর প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি sec স্কোয়ার a = 1 + কি tan স্কোয়ার a আর cosec স্কোয়ার a 1 + cot স্কোয়ার a। আমরা স্কোয়ারের মানটা লাগবে বলেই কিন্তু আমরা স্কোয়ারটা এখানে করে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। sec স্কোয়ার 1 + tan স্কোয়ার a 1 1 প্লাস এটার মান কি পেলাম আমরা 1/3, লিখলাম 1/3। এরপরে 1 + cot স্কোয়ার a, cot স্কোয়ারের মান কি 3, তাহলে লিখলাম 3, তাহলে 1 + 3 = 4, আর বাকিটুকু আমরা কি করলাম, এটা আমরা লসাগু করছি, লসাগু করে 4/3, লসাগুটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, 3 অক্ষে 3 + 1 তাহলে 4/3, তাহলে sec স্কোয়ারের মান হচ্ছে 4/3 আর cosec স্কোয়ারের মান হচ্ছে কি 4। আমাদের প্রমাণ করতে বলছে, তাকায় দেখো cosec স্কোয়ার এবং sec স্কোয়ার আমরা দুইটার মানই কিন্তু পেয়ে গেছি। এখন মান বসাই দিয়ে লসাগু করলেই কিন্তু আমরা, অর্থাৎ লসাগু করলেই কিন্তু অঙ্কটা আমরা পেয়ে যাব, রেজাল্টটা পেয়ে যাব। দেখো cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, কোসেকের মান কি ছিল 4 মাইনাস সেকের মান কি ছিল 4/3, sec স্কোয়ারের কথা বলতেছি 4/3, আর নিচে সেমভাবে 4, উপরে মাইনাস নিচে প্লাস, উপরের অংশটা যদি লসাগু করি উপরে হচ্ছে তাহলে 4, খেয়াল করে দেখো 4 3 4 হচ্ছে 12 মাইনাস হচ্ছে 4, এই দেখো 3 4 12 - 4 বাই হচ্ছে কি 3, বাই হচ্ছে 3। এখন নিচে সেমভাবে 3 4 12 প্লাস হচ্ছে 4, একটা হচ্ছে 12 + 4 বাই হচ্ছে 3, আর হচ্ছে 12 মানে 12 - 4, তাহলে এই দুটো অংশ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন উপরের অংশটা বিয়োগ করলে 8, তাহলে 8/3 গুণ দিলাম, উপরে 16, তাহলে 16 নিচে উপরে হচ্ছে কি 3 আর 3 ফেলে দিই, এখানে 1 নিচে হচ্ছে 8 2 হচ্ছে 16, অর্থাৎ রেজাল্ট পেয়ে গেলাম মতো হাফ। এই দেখো আমরা কিন্তু সেই মানটা করে ফেলছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অর্থাৎ আমরা শুরুতেই sec স্কোয়ার এবং cosec স্কোয়ারের মানটা বের করে নিয়ে আসলাম, এর কারণে অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে সবচেয়ে ছোট অঙ্ক, এটাও আগের মতোই, cosec a - cot a 4/3, cosec a + cot এর মান নির্ণয় করো। এখানে a - b, এখানে a + b, তাহলে তোমরা বুঝতেই পারছো রেজাল্টটা বিপরীত হবে, অর্থাৎ রেজাল্ট 3/4। আবার বলতেছি cosec a - cot a 4/3, তাহলে cosec a + cot a, cosec a - cot a আর cosec a + cot a, মাইনাসের বিপরীত তো তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাস, তাহলে এটার বিপরীত কি হবে 4/3, তাহলে 3/4 হবে রেজাল্ট। সেটা কিভাবে,
দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ 4/3। আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র কি 1, এটা তো আমরা জানি। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1, 1ই থাকবে। এটার মান তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি 4/3। 4/3 এখানে গুণের পাশে ভাগ মানে উল্টে যাবে, তার মানে কি 3/4, অর্থাৎ 1 গুণ হচ্ছে উপর হচ্ছে 3, নিচে হচ্ছে 4। 1 তার লিখলে কি না লিখলে কি, রেজাল্ট তো সেমই থাকবে, অর্থাৎ 3/4। এখন আমরা দেখবো হচ্ছে তাহলে এই নিয়মটা ফলো করে আমরা কোন অঙ্কগুলো করতে পারি। তোমরা 25-এর ক নাম্বারটা এবং উদাহরণ যে 12 দেওয়া আছে দেখবা সেম অঙ্ক, অর্থাৎ এখানে দেখে b/a, রেজাল্ট তাহলে কী হবে a/b। আবার এখানে দেখতে পাচ্ছ 5/2, তাহলে 2/5 হবে রেজাল্ট। এটা কিন্তু দেখেই বোঝা যায়, এমসিকিউতে আসে অঙ্কগুলো। কোসেকে মাইনাস কটে b/4, এটা হচ্ছে 25-এর ক, উদাহরণ হচ্ছে 12। এটা আমরা কিন্তু সলিউশন করতে পারবো এই একই নিয়মে ফলো করে। এখন আমরা যাবো হচ্ছে 24 নম্বর অঙ্কটা। 24 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কটে b/, হচ্ছে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কসের মান নির্ণয় করো, মান নির্ণয় করতে বলছে। এই নিয়মটা এখানে সবচেয়ে সহজে করা যায়, যেটা দেয়া আছে কট এ, b/, হচ্ছে এ লিখলাম কট এ, কটের সূত্র কস বাই সাইন, কটের সূত্র কিন্তু কস বাই সাইন, তাহলে কস বাই হচ্ছে সাইন, b/a। খেয়াল করে দেখো আমরা এখানে কি করছি, এই অংশটা আমরা লিখে দিলাম হচ্ছে বিপরীতকরণ করে, অর্থাৎ যেখানে কজ এ বাই সাইন ছিল, অর্থাৎ যেখানে b/a ছিল বিপরীতকরণ, তাহলে a/b হয়ে গেছে। যেখানে কজ এ বাই সাইন, তাহলে সাইন a বাই হচ্ছে কস, উল্টে গেছে সবগুলা। বিপরীতকরণ মানে ব্যস্তানুকরণ অনেক সময় বলা হয়, ব্যস্তানুকরণ বা বিপরীতকরণ একই কথা। এখানে b/a তাহলে a/b, আমি কি করছি বিপরীতকরণ করছি, এর কারণে পরিবর্তন হয়ে গেছে, উল্টে গেছে সবগুলো। তাহলে দেখো কজ এর বা পরিবর্তে আসছে কি, দেখো এখন দেখো কজ এর পরিবর্তে সাইনে, সাইনের পরিবর্তে কজ এ, b/a তাহলে হয়ে গেল a/b। কেন করলাম, কারণ উপরে আমরা দেখতে পাচ্ছি প্রমাণের ক্ষেত্রে সাইনটাকে আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সাইন আগে কজ পরে, এর জন্য আমরা সাইনটাকে আগে লিখলাম। এখন এর পরিবর্তে স্কোয়ার, বির পরিবর্তে বি স্কোয়ার, এখানে এ ছিল না, এখানে এ চলে আসছে, এখানে বি ছিল না বি আসছে, তার মানে কি আমি সবাইকে a/b দিয়ে গুণ করছি, তো নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে এ দ্বারা গুণ করলে তাহলে এ সাইন এ স্মল, যেহেতু এখানে স্মল দেওয়া আছে, তাহলে স্মল এ এবং স্মল বি দ্বারা সবাইকে আমি গুণ করলাম। তাহলে খেয়াল করে দেয় এখানে গুণ করলে এ সাইন এ বি কজ এ, তাহলে এ আর এ দিয়ে গুণ করলে স্কোয়ার বাই হচ্ছে কি বি স্কোয়ার। উভয় পক্ষকে আমরা কি করছি, লব এবং হরকে এ বাই সাইন দ্বারা গুণ করা হয়েছে। তাহলে যেখানে ছিল এ, সেখানে এ আর এ গুণ করলে স্কোয়ার, যেখানে ছিল বি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, যেখানে ছিল শুধু সাইন এ, তাহলে এখানে স্মল এ সাইন এ বি কজ এ। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার একটা, এটা হচ্ছে যোজন বিয়োজন করে, যারা এখন এসএসসি পরীক্ষার্থী বা যারা এসএসসি পরীক্ষিত সব শিক্ষার্থী আমার ক্লাসটি দেখছো, তারা জানো যোজন বিয়োজনটা আসলে কি। আর যারা ক্লাস 9-এ ওদের জন্য একটু বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ ওদের কাছে এটা নতুন মনে হবে। সাপোজ ধরো এ বাই হচ্ছে বি, এ প্লাস 1 আর হচ্ছে বি প্লাস 1, এখানে হচ্ছে পি প্লাস 1 আর হচ্ছে কিউ প্লাস হচ্ছে 1। এই অংশটাকে আমি যোজন বিয়োজন করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ প্লাস 1, তার মানে এ প্লাস 1, আমি নিচেও লিখবো এ প্লাস 1। লবটাকে আমি দুইবার লিখলাম, এ প্লাস 1 দুইবার লিখলাম। এখন বি প্লাস 1 উপরে গিয়ে প্লাস, আর বি প্লাস 1 নিচে মাইনাস। তাহলে হর উপরে গিয়ে প্লাস করলাম, এটা হচ্ছে যোজন, হর নিচে মাইনাস করলাম, এটা হচ্ছে বিয়োজন। তাহলে খেয়াল করে দেখো এ সাইনে নিচেও এ সাইনে, আমি সাইনে এ দুইবার লিখছি। বি কজে উপরে প্লাস, বি কজে নিচে মাইনাস, তাহলে নিচেরটা উপরে গিয়ে একবার প্লাস, নিচে একবার মাইনাস, হর উপরে গিয়ে একবার প্লাস, হর নিচে একবার মাইনাস। এর নাম হচ্ছে উপরে প্লাস করলাম, তার নাম হচ্ছে যোজন, আর নিচে মাইনাস করলাম, তার নাম হচ্ছে বিয়োজন। এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার দুইবার লিখলাম। বি স্কোয়ার উপরে গিয়ে প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার নিচে গিয়ে মাইনাস, তাহলে উপরে গিয়ে প্লাস মানে যোজন, আর নিচে বি স্কোয়ার মাইনাস মানে বিয়োজন। তার মানে কি লব দুইবার, হরও দুইবার, লব দুইবার এবং হরও দুইবার, এটাই হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। এখন খেয়াল করে দেখো এই অংশটা কিন্তু আমাদের রেজাল্টের সাথে মিলে নাই। কেন মিলে নাই, এ সাইনে মাইনাস বি কজে আছে নিচে, খেয়াল করে দেখো এটা আমাদের আছে নিচে, কিন্তু প্রশ্ন দেওয়া আছে উপরে। তাহলে এটাকে আমরা আবার ব্যস্তানুকরণ বা বিপরীতকরণ করলেই অ্যান্সারটা হয়ে যাবে। এটাকে আমরা আবার বিপরীতকরণ করছি,
এই অংশটাকে দেখো এ সাইন এ প্লাস বি কত চলে গেছে নিচে, আর এটা ছিল নিচে উপরে চলে গেছে কেন, আমাদের মানটার সাথে মিলানোর জন্য। ওই যে প্রথমে একবার বিপরীতকরণ করছিলাম, যে কোনো অঙ্কে বিপরীতকরণ করলে আবার নতুন করে বিপরীতকরণ করতে হয়, মানে ডাবল করতে হয় যেন আগের অঙ্কে চলে আসে। যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে চলে গেছে, উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা দেখতে পাচ্ছি উদাহরণ 11 নম্বর অঙ্ক। আমাদের কিন্তু মূল বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে গেল ইতিমধ্যে, আমরা এখন উদাহরণ 11 দেখতে পাচ্ছি, সব মোস্ট ইম্পর্টেন্ট এবং কয়েকবার বোর্ডে চলে আসছে অঙ্কটা। কয়েকবার বোর্ডে আসার কারণেই মূলত অঙ্কটা তোমাদের সলিউশন করে দেওয়া, কারণ মূল বই অনেকগুলো লাইন এখানে মিসিং আছে, যে লাইনগুলো এখানে করে দেয়নি। tan a প্লাস সাইন ইকুয়াল হচ্ছে a, tan a মাইনাস সাইন ইকুয়াল হচ্ছে b। প্রমাণ করো যে স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 রুট ওভার ab। tan a প্লাস সাইন এ যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার দিলাম মাইনাস মাইনাস, tan a মাইনাস সাইন স্কোয়ার তাহলে স্কোয়ার দিলাম, অর্থাৎ এখানে এর মান বসালাম, এখানে বির মান বসালাম। এর মান ছিল tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ, বির মান ছিল tan a মাইনাস সাইন এ, tan a মাইনাস হচ্ছে সাইন এ, বসিয়ে দিলাম। এখন দেখো আমরা জানি উপরে আমি একটা সূত্র লিখে দিচ্ছি, 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার। এই দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ tan a কে যদি আমি a এবং সাইন a কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র, 4ab সূত্র। তাহলে ইস করলাম হচ্ছে কি 4ab। তাহলে 4 সূত্রের 4, tan হচ্ছে আমার কাছে a আর সাইন হচ্ছে আমার কাছে b, tan হচ্ছে a সাইন হচ্ছে আমার কাছে b। তোমরা জানো এখানে 4 tan a সাইন এ দেওয়া আছে, আমি যদি লিখি 4 রুট ওভার tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। স্কোয়ার এবং রুট একসাথে আনা যাবে, কারণ স্কোয়ার এবং রুট বাদ দিলে আগেরটাই হয়ে যাবে। আমরা কিন্তু সেই লাইনটাই করছি, অর্থাৎ ট্যানের পর রুটও দিয়েছি, স্কোয়ারও দেওয়া হয়েছে। স্কোয়ার এবং রুট বাদ, স্কোয়ার এবং রুট বাদ, অর্থাৎ খেয়াল করে দেখো তাহলে আগের লাইনটাই হবে, মানের কোনো পরিবর্তন হয়নি। 4 আর কোনো চেঞ্জ করবো না, কেন চেঞ্জ করবো না, কারণ আমাদের রেজাল্টে 4 লাগবে, অর্থাৎ 4 আর চেঞ্জ করার প্রয়োজন নেই, আমাদের আনতে হবে রুট ওভার এবি। এখন দেখতে পাচ্ছ tan স্কোয়ারে সাইন স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস কজ স্কোয়ারে, সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ার, এটা আমরা জানি ইতিমধ্যে অনেকগুলো অঙ্ক করে আসছে। সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ার এ। tan স্কোয়ারে যদি 1কে গুণ করি তাহলে tan স্কোয়ারকে tan স্কোয়ারে যদি কজ স্কোয়ারে গুণ করি তাহলে tan স্কোয়ার ইন্টু হচ্ছে কি কজ স্কোয়ার। আবার বলতেছি tan স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার দিয়ে কজ স্কোয়ারে গুণ করলে tan স্কোয়ার ইন্টু হচ্ছে কি কজ স্কোয়ার। tan এর সূত্র কি সাইন বাই হচ্ছে কজ, tan এর সূত্র কি সাইন বাই হচ্ছে কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার বাদ গেল, হলো কি সাইন স্কোয়ার। tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে কি b, তাহলে সংক্ষেপ হয়ে গেলাম হচ্ছে ab রুট ওভার ab। এই আমাদের 11 নম্বর অঙ্ক। এখন আমাদের দেখতে পাচ্ছি পৃষ্ঠা হচ্ছে 183, তোমাদের মূল বইয়ের কাজ হচ্ছে দেখো ক এবং খ, খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, যদি সলিউশন অনেকে বুঝতে পারেন অঙ্ক দুটো। দেখো পৃষ্ঠা 183 কাজ হচ্ছে ক এবং খ। ইতিমধ্যে দেখতে পাচ্ছ cot 4a মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, সাইন 4a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ অঙ্কের ক্যাটাগরি দুটো একই। প্রমাণ করতে হবে এই অংশটা আর এই অংশটা। আমরা এটা প্রমাণ করার জন্য সূত্রে কি ইউজ করবো, 1 প্লাস কট স্কোয়ারে মানে কি কোসেক স্কোয়ারে, ইতিমধ্যে আমরা করে আসছি। কোসেকের সূত্র 1 বাই সাইন, আর সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে, এই মাত্র অঙ্কটা যেটা করলাম তার সাথে মিল আছে। cot 4a আর cot স্কোয়ার এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে গেলে কী হবে প্লাস, তাহলে মাইনাস cot স্কোয়ারে এই পাশে গিয়ে প্লাস cot স্কোয়ার এ। 1 প্লাস cot স্কোয়ারে কার সূত্র, 1 প্লাস cot স্কোয়ারে হচ্ছে কোসেক স্কোয়ারের সূত্র, তাহলে লিখলাম হচ্ছে কি কোসেক স্কোয়ার এ। কোসেকের সূত্র কি 1 বাই সাইন, দেখো কোসেকের পরিবর্তে লিখলাম 1 বাই সাইন, যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার। খেয়াল করে দেখো cos 4a বাই সাইন 4a কার সূত্র, কটের সূত্র কি cos বাই সাইন, কটের সূত্র cos বাই সাইন, লিখলাম উপরে 4 উপরে 4, তাহলে 4ই দিব, 5 থাকলে 5, 6 থাকলে 6, অর্থাৎ কটের সূত্র cos বাই হচ্ছে 4 আর কোসেকের সূত্র 1 বাই সাইন। বারবার সূত্র, এই অঙ্কটা টোটাল সূত্রের উপর নির্ভর, অনেকগুলো সূত্র বারবার চলে আসে। এখানে সাইন 4, এখানে সাইন স্কোয়ার, সবাইকে সাইন 4 দিয়ে গুণ করবো যেন এই অংশটা বাদ যায়, এই সাইন 4টার এই সাইন 4টা কেটে দিতে পারি। কেন, কারণ আমাদের প্রমাণে লাগবে সাইন cos 4a, এর কারণে আমরা নিচের cos সাইন 4টাকে বাদ দিব। তাহলে এই লাইনটার পর আমরা কি করলাম, সবাইকে সাইন 4a দিয়ে গুণ করব। দেখো সাইন 4a গুণ করার হলে এই সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে শুধু সাইন স্কোয়ার থাকে, দেখো এই সাইন স্কোয়ারে লিখলাম, তাহলে cos 4a সাইন স্কোয়ারের সূত্র কি, সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার,
তাহলে লিখলাম সাইন স্কোয়ারের পর তো 1 মাইনাস কজ স্কোয়ার এই পাশে মাইনাস এই পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল, অর্থাৎ কজ 4a প্লাস কজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1। অঙ্কটা কিন্তু ছোট হলেও অনেকগুলো সূত্র ইউজ করতে হয়। ইতিমধ্যে আমরা খ নম্বর অঙ্কটাও সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে